সিমকে এইভাবে একবার ফোড়ন দিয়ে ভেজে দেখুন, খুবই দারুণ লাগবে। আর এক থালা গরম ভাত একদম নিমিষে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একদম সাধারণভাবে কিভাবে সিমটা ভাজা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। প্রথমে একটা সিমকে এই সামনে আর পেছন দিকে যেই শির থাকে এই শিরগুলোকে ফেলে দিতে হবে। এটা থাকলে ঠিক ভালো লাগবে না, তাই শিরগুলো ফেলে দিয়ে মাঝখান থেকে একটা সিমকে দু টুকরো করে নিয়েছি। নিয়ে ওতে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে অল্প করে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। খুব সেদ্ধ হবে না, খুব সেদ্ধ হলেও ভালো লাগবে না, তাই এটা এই 10 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। পানিটা ফুটে পুরোপুরি পানিটা দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর পুরো পানিটাই শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার সিমটাকে ভাজবো, তার জন্য ফোড়ন রেডি করছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে এতে 3 থেকে 4টে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরে একটু শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে খুব সুন্দর লাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম রসুন বাটা। এতে কোনো রকম আদা না দিলেও হবে, শুধু রসুনটাই দিয়ে দিচ্ছি। রসুন দিলে এর একটা সুন্দর সেন্ট বার হয়, তাই রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন পেঁয়াজ আর রসুনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন সেই সিমটা দিয়ে একটু ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা এরপরে ভালো করে নাড়াচাড়া করে একটু 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। দেখুন একবার কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই সিম ভাজিটা আপনাদের কেমন লেগেছে।